একদম মিহি ওই লেই পেস্ট যেটা বলে ওরকম হাত দিয়ে চটকে দুধ দিয়ে গরম দুধ দিয়ে খেয়ে। আমরা যেমন বুঝি যে মুখ দিয়ে নিঃশ্বাস করবো, ওরা তো সেটা বোঝে না। আমি ওইসব টেনশনে আর ওই যেন আমার শরীর ডক্টর নেই, আমি ওই সময় কি করতাম, কি কান্না। যদি তোমরা, আমার ইচ্ছা থাকলেও আমি সব জায়গায় সোনাইকে নিয়ে যাই না কেন। মর্নিং এভরিওয়ান। যদিও গুরুত্ব সকাল থেকে কিছু ছিলই না, কাল রাত থেকে মন ভালো ছিল না, কারণ সোনাইয়ের শরীরটা খুব খারাপ। কালকে রাতে এতটা ছিল না, একটু ঠান্ডা লাগাটা ছিল, কিন্তু জ্বর ঠর কিছু সেরকম ছিল না। রাত্রিবেলায় বারবার মানে শুধু বাইরে দেখিয়ে দিয়েছে, ঘরেও থাকবেই না, কান্না করছে। তারপরে আমি আর ওর পাপা দুজন মিলে বড় ঘরে রাত্রিবেলা 2-3 বার ওরকম বেরিয়েছি, একটু হেঁটেছি যাতে মনটা ভালো লাগে। তারপরে ঘরে গিয়ে শুয়েছি। মাঝরাতে হঠাৎ দেখছি যে হাতের তালু, পায়ের পাতা, মাথা টাথা পুরো একদম গরম হয়ে রয়েছে, আর সেরকমই আবার ঘেমে রয়েছে। চুলগুলো ভিজে পুরো মাথার সাথে লেগে গেছে, তেমনি পিঠ ঘেমেছে। এদিকে আবার মাথার মানে টেম্পারেচার সেই হাত হাত দেখি পাতা টাতা গরম। এবার ওই রাতে না তখন মানে এতই খ্যান করছে মাঝে মাঝে উঠে উঠে যে ওখানে আর মানে থার্মোমিটার দিয়ে দেখার মতন পজিশনটা ছিল না। তো সকাল হতে না হতেই মানে তখন বাজে 6:45 তারও আগে উঠে আমি আবার একটু থার্মোমিটার দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তখনও দেখছি দিতে দিচ্ছে না। তারপরে ঘুম থেকে উঠে গেছে কাঁদতে কাঁদতে। তো সেই যে নিচে নিয়ে এসেছি, নিচে নিয়ে এসে এখানে এদিক সেদিক ঘুরিয়ে একটু খেলা করে এটা সেটা করে তারপরে যখন ফার্স্ট থার্মোমিটার দিয়ে চেক করি দেখছি 100.1 হয়ে গেছে। তারপর সাথে সাথে ডাক্তারকে ফোন করার পরে উনি যেটা বললো, সব থেকে যেটা শুনে খারাপ লাগে সেটা হচ্ছে যখন ডাক্তার আউট অফ টাউন থাকে, মানে এত টেনশন, মানে যেই টেনশনটা থাকে তার ডবল হয়ে যায় তখন। তো ওনাকে ফোন করাতে উনি বললো আমি তো এখন এখানে নেই, যদি ইনকেস কোনো প্রবলেম হয় অন্য ডক্টরের কাছে বলে দিল যে ওখানে গিয়ে দেখিয়ে নিতে পারো। তো সে ডক্টরও খুব ভালো, কিন্তু তবুও দেখবে যার কাছে দেখিয়ে একটা মানে অভ্যস্ত, যে ওর প্রথম থেকে একদম হিস্ট্রি জানে সব কিছু, তো তার কাছে যাওয়া আর অন্য কারোর কাছে যাওয়ার মধ্যে একটু তো ডিফারেন্স থাকে, আর টেনশনটা তো থাকেই। তো যাক, ঠাকুরের আশীর্বাদে সেই যেতে যেন না হয়। ভালো না থাকলে দেখবে মাপটা বেশিই হয়, মানে বেশি ফিল হয়। ওর ছাড়তেই চাইছে না, পুরো জড়িয়ে ধরে রেখেছে। তো ওর সাথেই শুয়েছিলাম। ভালো রোদ উঠেছে, তো এখন বাবার সাথে একটু বেরিয়েছে হাঁটতে। জ্বরের একটু গায়ে রোদটা লাগানোও ভালো, একটু রোদে হাঁটলে শরীরটা একটু ঝরঝরে লাগবে। তো চলো, আমি সকাল থেকে এখনো টিফিন করিনি, এখন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে যতক্ষণ আমি ঘুরছে তার মধ্যে স্নান টানগুলো করে নিই। আমারও পজিশন খুব একটা ভালো না, আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো। আমার তো মনে হচ্ছে আমার কথা হয়তো তোমাদের ওখানে যাচ্ছেই না, মানে এতটা মানে কষ্ট হচ্ছে। এইটুকুনি আওয়াজ বের করতেও খুব কষ্ট হচ্ছে। সবার ঠান্ডা লেগেছে বাড়িতে, এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তিটা ঠান্ডা লাগেনি। মামুনিরও সেই, ওয়েদারটাই এরকম, বৃষ্টি হচ্ছে, আবার সেই রকম লেভেলের গরম লাগছে, আবার রাত্রিবেলা সেরকম কুয়াশা হচ্ছে। এই সব মিলিয়ে মিশিয়ে ঘেটে যাচ্ছে ব্যাপারটা পুরো। টিফিনে আজকে বাঁধাকপি রুটি, খেতে ইচ্ছেই করছে না। কাল থেকে কিছু মুখে রুটি লাগছে না। কালকে রাত্রে সুমন একটু চিকেন এনেছিল, এই প্রথম মনে হয় চিকেনেও কোনো টেস্ট পাইনি, আর খেতেও ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল না যে না খেতে বসি। দুপুরেও খেতে পারিনি সেভাবে, রাতেও খেতে পারিনি। না লাগলে সবার প্রথম মুখের স্বাদটা চলে যায়, যার জন্য না খাওয়ার কোনো ইচ্ছেই থাকে না। থেকে সকালবেলা এই পার্সেলটা এসে সোনাইয়ের শ্যাম্পু অর্ডার করেছিলাম। আজকে পুরো পাগল করে দিয়েছে। একে তো মাথা কাজ করছে না, তারপরে উনি বাড়ি খুঁজে পাচ্ছে না। উনি বলে ফোন করে এ গলি সে গলি ও গলি কত গলি ঘুরে গেছে। তারপরে সোনুকে পাঠিয়েছি রাস্তার সামনে, তারপরে ও গিয়ে নিয়ে এসছে। ওইখানে রয়েছে দেখো, বালিশের পিছনে শ্যাম্পু। এই যে শ্যাম্পু, হেড টু টো ওয়াশ। বক্সটা খুব সুন্দর তো, ওটা ফেসিয়াল কিট। এটা নিয়েছিলাম আমার থেকে, হেড টু টো ওয়াশ। আর এই যে এটা এসছে, দেখি দাও, এই যে রাইস ফেসিয়াল কিট। ফল নিয়ে এসছো দাদানির সাথে গিয়ে, তুমি বলেছো জামরুল নেবো, কি বলছে দোকানে? আর এইটাই পছন্দ করেছি। আজকে ভাবছিলাম স্নান করাবো কি করাবো না, দোনো করতে করতে স্নানটা করিয়ে দিলাম, কারণ জ্বর গায়ে এমনি স্নান করানোই। দেখো দাদানকে খাওয়ানোর কি চোট। ঠিক আছে দাও, আমায় দাও। ওরে বাবা রে, আমায় দাও। ওটা আমি নাও। আরে খেয়ে দেখো, এক্ষুনি নিয়ে এসছে বাজার থেকে। খেয়ে দেখো না, তোমার ছানা বাচ্চা নিয়ে এসছে। কি আছে? জ্বর হয়েছে কোথায়? কপালে। কাঁথা সেলাইয়ের জন্য সোনামা সব নতুন শাড়িগুলো বার করছে। ওই একটা, তার সাথে এই একটা, এই শাড়িগুলো দিয়ে এখন কাঁথা সেলাই হবে। আর উনি কি করছে মাঝখানে? সকাল থেকে একটু ফ্রেশ হয়েছে বলো সোনামা, ওই জন্য এখন একটু তাও এদিক ওদিক খেলছে, বালিশ টালিশ নিয়ে। খেতেই চাইছে না গো। আর মুখে রুচি না থাকলে বলে না খাওয়া যায়, ওইটাই ভালো। থাক তুমি এটা অন্য কোনো কিছুতে পরে লাগিয়ে দিও কাজে। হালকা শাড়ি না বেশ অট্টর দিলে ভালো লাগে, গোল করে কাটলে
কেটে ভেতরে ওই পট্টি কাপড় যেগুলো থাকে ওই কিছু ঢুকিয়ে দিলে, দিয়ে ওপর থেকে যদি এই কাপড়টা দিয়ে একটুখানি সুন্দর করে সেলাই মতন করে দাও, দিলে সেলাইটা করে আর পাশ দিয়ে ফুল 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 করে দাও, ছোট হয়ে যাবে না তো বেশি? না না তুমি দেখো আজকে মনে হয় সব থেকে কম 5টা মাছের ঝোল হবে। আর সুমন মাছ ভাজা খেয়ে নিয়েছে, এখানে মশলা কষছে, কারোর মুখে কোনো টেস্ট নেই, কি খাওয়া হবে কে জানে। বেচারা এই সবে ঘুমালো, ঘুমাতে চাইছেই না। আসলে আমার গলা সময়ের সাথে সাথে আরও খারাপ হয়ে যাচ্ছে, মানে এখন আমার যেন আর কথাই বেরোচ্ছে না এরকম, আর গলা প্রচণ্ড ব্যথা হয়েছে প্রচণ্ড। সকালবেলায় সোনার জ্বর দেখেছে বলে কাকি বিকালবেলায় আবার কাজ টাজ করে এসছে ওকে দেখতে। গলা একদম গেছে, ওটাকে বের করে আনবো। দুপুর থেকে সন্ধ্যের মধ্যে গলার পজিশন একেবারে খারাপ হয়ে গেছে। তবে কাকি জানো তো আমি বুঝতে পারছি না, এরকম আমার না কোনোদিন হয় না, ঠান্ডা লেগে গলা ভেঙে যায় কিন্তু আমি আজ কথাই বলতে পারছি না। এখানে কথা বলছি তো এখানটাতে তো ব্যথা করছেই, এখানটাতে মানে এই সাইডটাতেও না আমার মনে হচ্ছে কি কিছু একটা মানে এরকম এরকম করছে, আর কথাটা বলতে গেলে না যন্ত্রণা হচ্ছে ক্রমাগত গলায় এবং বুকে ব্যথা। দেখো দাদা নাচবে, দাদা নাচবে, ডাকো দেখে দাও তো। তখন ওই যে দাদা দাঁড়িয়ে আছে, ডাকো। এখন একটু ভালো আছে তো। তারপরে আমি বলছি মাম্মা আমার না ডাকার ক্ষমতা নেই, একটু দাদাকে ডাকতো। দুবার আস্তে আস্তে দেখেছে দাদা দাদা করে, শুনতে পাইনি, 3বারের পর একটু জোরে দেখেছে, 4-5বার চিৎকার করে দাদা। উড়ি বাবা, মায়ের গলা দিয়ে এবার বাপি বলছে কি যে সোনা তুই আমায় এইভাবে ডাকছিস, তারপরে এসে কোলে নিয়ে ঘুরলো ওকে। আজকে মাম্মা মনে হয় 2 দিনের থেকে ঠান্ডা বেশি পড়েছে না গো? হ্যাঁ হ্যাঁ আজকে ঠান্ডাটা আবার বেড়েছে। টুমটামকে ছাড়ছে না, নিচে যেতেই হবে। টাটা টাটা বলে, টাটা আমরা চলে গেলাম। এক পাক ঘুরে চলে আসবে, ঠিক আছে যাও। এখন টাটা আর হবেই না। কালকে রাতে আর কথা বলার মতন পরিস্থিতি ছিল না। আমার আর মেয়ের দুজনেরই শরীর প্রচণ্ড খারাপ ছিল, কথা তো বেরোচ্ছিলই না। আর সব থেকে বড় কথা আমার যা ছিল দেখবে বাচ্চাদের কিছু হলে না কষ্টটা মানে অনেক বেশি লাগে, মানে আমার যা নিজের হচ্ছে সমস্যা তার থেকেও বেশি আমার ওর জন্য বেশি কষ্ট হচ্ছিল। আর তোমাদেরকে আমি বলেইছিলাম কালকে যে ওর ডক্টর ছিল না, ডক্টর বাইরে গেছে। তো এখন দেখে বুঝতেই পারছো যে মশারির মধ্যে রয়েছে, এখন অনেকটাই বেলা হয়েছে। কাল রাত মোটামুটি 5টা, রাত বলা চলে না, ভোরই হয়ে গেছিলো, 5টা 5:30টায় সোনাই ঘুমিয়েছে। আর রাতে মামুনি আর আমি সোনাইয়ের সাথে ছিলাম, কারণ আমার না একা একা খুব মানে টেনশন হয়ে যায়। সোনাইয়ের শরীর খারাপ থাকলে না আমার বলি কি আমার জগৎটাই যেন ওখানে থেমে যায়, আর আমি তার বেশি বাইরে কিছু ভাবতেই পারি। প্রত্যেকটা মায়েরই তাদের সন্তান ভালো না থাকলে তারা কেউই ভালো থাকতে পারে না। তো কাল রাতে আমার তো গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিলই না। তোমাদের সাথে কথা বলার পর আমি একবার গরম জলে ছেঁক করেছিলাম, একটু গরম জল খেয়েও ছিলাম যাতে একটু গলাটা ছাড়ে, কিন্তু কিছুতেই কিছু কাজ করছিল না, শব্দই বেরোচ্ছে না লাস্টে। তারপরে সোনামা একটু আদা চা করেছিল, আদার মধ্যে মশলা টশলা দিয়ে দারচিনি, একটু লবঙ্গ, একটু তেজপাতা সমস্ত কিছু দিয়ে একটা মশলা চা করেছিল, সেটা খেয়েছিলাম। তো গলা থেকে যখন গরম কিছু নামছে না তখন খুব ভালো লাগছে। তারপরে কোনেই একই পজিশন। সুমনকে বলেছিলাম ওষুধ আনতে, তো সব কিছু ওষুধের দোকানে বলে ওষুধ নিয়ে এসছে। তারপর ওই ওষুধটা খেয়ে আমার গলা থেকে জাস্ট একটু শব্দ বেরো। ভাত একদম মিহি ওই লেই পেস্ট যেটা বলে ওরকম হাত দিয়ে চটকে দুধ দিয়ে গরম দুধ দিয়ে খেয়েছি কোনো রকমের ওষুধটুকু খাওয়ার জন্য, নাহলে ভাত খাওয়ার মতন কোনো রুচিই ছিল না। তার মধ্যে সোনায়েরও সেম, সোনায়ের গলা ভেঙে গেছে। ওর যদি গলাটা আওয়াজ শুনো তোমরা বুঝতে পারবে ওইটুকু মানুষ, আমি তো ভাবতেই পারি না যে এত ছোট বাচ্চারও গলা ভেঙে যেতে পারে। আমার যেমন সেম সোনায়ের, আমি অবাক হয়ে গেলাম যে এইটুকু মানুষেরও গলা ভেঙে যায়। মানে ওর এতটা মানে চাপা ঠান্ডাটা লেগে গেছে, বেলা শোনাই ঘেমে যাচ্ছে। তো এই ঘাম যতই মোছাই, এই 2 দিনের যে বৃষ্টি হয়েছে আবার গরম লাগছে, এই দুটো মিলিয়ে ওর ঘাম হয়ে না ওই জিনিসটা যতই মুছিয়ে দিই সেটা বসে ওর ঠান্ডাটা লেগে গেছে। মিনিট অন্তরই মানে একটু করে কাশি হচ্ছে ওর, আর কি কাঁদছে তোমাদেরকে বলে বোঝানোর মতো না। যে মেয়ে আমার একটুও কাঁদে না, মানে ওর কোনো মানে যদি কোথাও ঠোকাও খায় না তবুও সহজে কাঁদে না।
তো সে ওই রকম ভাবে কাঁদছে, অনর্গল দু চোখ দিয়ে জল। দিনের বেলায় দৌড়ি করে কোথাও একটা দেখিয়ে আনা যায়, কিন্তু রাতের বেলায় সেটা পসিবল হয় না। এবার আমি না ওইটা ভাবছি। আর বাচ্চাদের দেখবে দুটো নাক যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা যেমন বুঝি যে মুখ দিয়ে নিঃশ্বাস করবো, ওরা তো সেটা বোঝে না। আমি ওই সব টেনশনে আরোই যেন আমার শরীর খারাপ হয়ে যাচ্ছিল। তারপরে আস্তে আস্তে একটু করে ওকে উষ্ণ গরম জল, মানে যেটা একদম ঠান্ডা জল না, ওটা না খাইয়ে একটু তার মধ্যে হালকা উষ্ণ গরম জল মিশিয়ে ওকে খাইয়েছি। ওটা খাওয়ার পরে যেন ওর গলাটা একটু ছেড়েছে। তারপর সবার মধ্যে মিলেমিশে খেলে এই করে কিছুটা ভুলেছে। আর কালকে তো না রাত্রে কিছু খাইনি, শুধু বিস্কিট আর জল খেয়েছে। ভাত তোকে খাওয়ানো গেল না, খিচুড়িও খাওয়ানো গেল না, কিচ্ছু খেলো। আজকে আবার সকালবেলায় জ্বর এসছে, তো এই কিছুক্ষণ আগে আমি ওকে ওষুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিই। আমরা আরো বেশি করে প্রোটেকশন নাও, বিশেষ করে বেবিদের ক্ষেত্রে। আমরাও কত সাবধানে ছিলাম, তারপরেও দেখো কি অবস্থা। ওই জন্য না অনেক ক্ষেত্রে আমার ইচ্ছে থাকলেও আমি সোনাইকে নিয়ে যাই না বাইরে, কেননা যেখানে কাছের মধ্যে রয়েছে যাওয়া সম্ভব, সোনাইয়ের অসুবিধা হবে না, আমার মনে হয় সেই জায়গাগুলোতে আমি ওকে নিয়ে যাই। বাকি দূরে যেই জায়গাগুলো সেখানে আমি ওকে নিয়ে যাই না। যতই আমার মন খারাপ হোক, আমার মানে যাওয়ার আগেও খুব কষ্ট হয় যে ওকে আমি রেখে যাচ্ছি, কিন্তু আমার কষ্টর থেকেও বড় কথা ও বাইরে গিয়ে যদি সেটা ঠান্ডা লাগে সেই কষ্টটা বেশি। তোমরা সবাই সাবধানে থেকো আর বেবিদের বেশি সাবধানে রাখো। তো বাপি গেছে এখন সোনাইয়ের কাছে, আমি আস্তে আস্তে খাওয়া দাওয়া করে স্নান টান করে নিই। তো চলো।